আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর পাঁপড়। তো আলুর পাঁপড়টা কিভাবে বানাবো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে তো আমি বড় বড় আলু নিয়েছি। এই আলুগুলো আমি এখন গোল গোল পাতলা করে কেটে নিব। তো এইভাবে আলুগুলা পাতলা করে কেটে নিব। তো আলুগুলা কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিব। এই তো প্রথমে কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি। এই পানিটা ভালো করে ফুটে গেলে এর ভিতরে আমি সব মশলাপাতি দিয়ে আলুগুলা সিদ্ধ করে নেব। তো পানি ভালো করে ফুটে গেছে, এর ভিতরে আমি প্রথমে লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেবো। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিব। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঝাঁকায় ঢেলে পানি ঝরিয়ে নিব। আমি একটা একটা করে এভাবে সবগুলো সুন্দর করে এভাবে পাতলা করে বিছিয়ে দিব। তাই তো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এখন এখন এটা ভালো করে রোদ্রে শুকাই নিব। তাই তো দেখুন যে আলুর চিপসগুলো আমি সিদ্ধ করে রোদে দিয়েছিলাম, এগুলা প্রায় শুকিয়ে গেছে। আর আজকে রোদের তাপ কম, এই জন্য ভালো করে শুকায়নি। তো আরেকটু রোদ্রে দিলে এগুলা সুন্দর শুকিয়ে যাবে। তা শুকিয়ে গেছে, একটু হালকা হালকা নরম আছে। তো এখন যেহেতু মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি নামতে পারে, এই জন্য আজকে এখন এগুলো আমি তুলে রেখে দিব। কালকে আরেকটু রোদ্রে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। তাই তো দেখুন আমার আলুর পাঁপড়গুলা সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি এগুলা ভেজে দেখাবো। তো গরম তেলের ভিতর পাঁপড়গুলা দিয়ে দিব। এবার তুলে নিব। এতে আলুর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আমি উপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে দিব। তো বিট লবণ ছড়িয়ে দিছি, এখন সবাই খেয়ে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় এভাবে তৈরি করে একদিন খেয়ে দেখবেন। কারণ বাজারে তো এগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারেরগুলো আমার মনে হয় না যে এতটা স্বাস্থ্যসম্মত। আমরা বাসায় যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে বানাই, বাজারেরগুলো তো ওরা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বানায় না। তাই বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।